হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে নাস্তা বানানোর মধ্য দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে ফ্রোজেন আমি রুটিগুলো কিনে এনেছিলাম পরোটা, সেটারই পলি ব্যাগ কিন্তু আমি নিজে রুটি বানিয়ে এখানে একটার গায়ে একটা দিয়ে দিয়েছি। এভাবে দিলে আসলে রুটি কিন্তু আরও বেশি ভালো থাকে। এই জন্য আমি আর এই পলি ব্যাগগুলো ফেলিনি। এগুলো আমি যেহেতু সবসময় রুটি এভাবে ফ্রোজেন করে রাখি, তো আমি একটার পর একটা আর কি বানিয়ে এভাবে দিয়ে রাখলে বেশ ভালো হয়। আর শীত যেহেতু অলরেডি শেষ হয়ে গিয়েছে, মানে একদম যায় যায় পথে, আর শীতের সবজিগুলো কিন্তু এখন থেকেই কমতে শুরু করেছে। ফুলকপির দামও বেড়ে গিয়েছে দেখলাম। আর এই ভাজিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, গরমের সিজনে আর পাওয়া যাবে না। তো আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ ফ্রোজেন করে রেখেছি এভাবে ভাজি আকারে কেটে। তো দেখা যাবে গরমের সিজনে কিন্তু আমি বেশ কিছুদিনই এটা খেতে পারবো। আর আমি কিন্তু দুধ চা কিন্তু এখন আর খাই না, কিন্তু সামনে যেহেতু রোজা আর চা খাওয়া হবে না, তো আজকে চিন্তা করলাম একটু দুধ চাই খেয়ে নিই। এই জন্য দুধ চা বানিয়েছি। আসলে মাঝে মধ্যে হঠাৎ মন চাইলে আর কি খাবো, তাছাড়া সবসময় রেগুলার আদা চাটাই খাওয়ার চেষ্টা করব। আর এই তো আমি চিনি ছাড়া একদম চাটা তেমন একটা খেতে পারি না, ভালো লাগে না। তো চিন্তা করছি এটাও আস্তে আস্তে ছেড়ে দেব, মানে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করব। আর এই তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই রুমটাকে আমি একটু ডেকোরেট করব। এই রুমটা ডেকোর করার জন্য আমি একটা পেজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। সেগুলো এখন আনবক্সিং করে নিচ্ছি। আর আমার অর্ডার করা জিনিসগুলোর মধ্যে ছিল টিউলিপ ফুল। আর ফুলগুলো হাতে পাবার পর তো আমার মনটাই একদম খুশি হয়ে গেছে, এতটাই দেখতে কিউট ছিল। আসলে এই ফুলগুলো আমি কিনতে চেয়েছি কিন্তু কেনা হয়ে ওঠেনি। তো এবার একটা পেজে দেখলাম বেশ হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম ছিল, ওখান থেকেই এই ফুলগুলো নেওয়া। আর এই যে একটা কফি টেবিল এনেছি। আর
আর এই কফি টেবিলটা আমি কল্পনা করতে পারিনি যে এতটাই সুন্দর হবে। বাস্তবে এটা অনেকটাই সুন্দর, মানে আমার আর কি এক কথায় মন খুশি হয়ে গিয়েছে। আর দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম অর্গানাইজ করার জন্য। এগুলো কিন্তু খুব বেশি একটা দাম না, একদমই কম দাম, 150 টাকা মেবি। তো আমি সেগুলো এখন সেটিং করে নিচ্ছি। আর আমাকে হেল্প করতেছে হচ্ছে আমার বড় ছেলে আজমাইন। তো এটা হচ্ছে আমি এই পাশের দেয়ালটাতে হ্যাঙ্গিং করে দিচ্ছি খাটের পাশে, আর কিছু আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিচ্ছি। আর আজকে এই অর্গানাইজ করার জন্য আমার হচ্ছে রান্নাবান্না কোনো ভিডিওই আমি আর রাখিনি, শুধু এই অর্গানাইজের ভিডিওটাই রেখেছি। তো আমার ঘরে যা কিছু আছে আমি সেগুলো দিয়েই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমার কিন্তু তেমন একটা শোপিস কেনা হয়নি, আর আমি ওভাবে প্ল্যান করেও কিনিনি। তো যে মানে আমার ঘরে যা কিছু আছে আমি সেগুলো দিয়েই সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। আর সুন্দরের জন্য আমি এই পাশে একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি, আর এটাও কিন্তু খুব একটা দাম না। আমাদের এখানে যে 100 টাকার মার্কেটগুলো থাকে সেখান থেকে হচ্ছে আমি এটা 70 টাকা দিয়ে নিয়েছি। আর এই যে আমি বিছনা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ঘর সাজাচ্ছি। তো আগের বিছনা চাদরটা খুব একটা ভালো লাগছিল না, আমার কাছে মনে হচ্ছিল যে এখানে হোয়াইট দিলে বেশি ভালো লাগবে, এই জন্য হচ্ছে আমি হোয়াইট কালার একটা চাদর বিছিয়েছি। আর এখন এই যে টেবিলটা পাশে রেখেছি, এই টেবিলটা কিন্তু যে কোনো জায়গাতেই একদম সুন্দরভাবে পারফেক্টভাবে মানিয়ে যাবে। কেউ যদি চায় এটা কিন্তু বারান্দাতে সুন্দর করে অর্গানাইজ করতে পারবে। আমি ওই পেজটার ভিডিওতে বা ফটোতে দেখেছি অনেকে বারান্দায় এটাকে সুন্দর করে সেটিং করেছে, আবার অনেকে খাটের পাশে রেখেছে। তো এটা আমার মনে হয় যেখানেই রাখা হবে সেখানেই সৌন্দর্য বেড়ে যাবে অনেক গুণ, কারণ এটা এতটাই কিউট। আর এই যে দারাজ থেকে আমি হচ্ছে একটা ফ্লোর ম্যাট অর্ডার করেছিলাম, এটা হচ্ছে পাটের তৈরি আর দেখতে বেশ সুন্দর ছিল, আরো অনেক অনেক ডিজাইন এবং কালারের ছিল। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা ভালো লাগবে, তো এর জন্য হচ্ছে আমি এটাই অর্ডার করেছি। আর সব কিছু সাজানোর পর আমার কাছে কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে, মানে আমার ওই রুমটার থেকে আমার কাছে এই রুমটা সব থেকে বেশি সুন্দর লাগছিল। আর আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি এখানেই ঘুমাবো, কিন্তু আসলে এই রুমে ইন্টারনেটের লাইন খুব একটা ভালো পায় না, ওই রুমটাতে হচ্ছে নেট ভালো পায়, যার কারণে ওই রুমটাতেই ঘুমানো হয়। আর এখন হচ্ছে এটা যেহেতু কফি টেবিল, তো এটার সাথে আমার কাছে মনে হচ্ছিল যে একটা কাপ রাখলে কফির কাপ, তো বেশ ভালো লাগবে। এজন্য হচ্ছে আমি এখানে একটা চায়ের কাপ রেখেছি। আর আমার কাছে হচ্ছে এই কাপটা ভীষণ ফেভারিট একটা কাপ।
তারপরে এই তো এখন হচ্ছে আমি আপনাদের ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি। আসলে আমি যে এখানে সাজিয়েছি, এখানে কিন্তু খুব একদম এক্সপেন্সিভ কোনো কিছু দিয়ে আমি সাজাইনি। খুব বেশি টাকা কিন্তু এখানে খরচ হয়নি। সামান্য কিছু টাকা খরচ করে কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে তো মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। আর বারবারই আমি ভিডিও শ্যুট করছিলাম, মানে আমার কাছে মন ভরছিল না, এতটা ভালো লাগছিল। আর একদিন রাতে হচ্ছে এখানে একটা কফি খাবো আর সেই ভিডিওটা শ্যুট করব। আমার মনে হয় সেটা আরো বেশ সুন্দর লাগবে। আমি কিন্তু একদমই খুব বলা চলে একদম লো বাজেটেই এখানে ডেকোরেট করেছি। তো কেমন হয়েছে জানাবেন সবাই। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে অল অপশন প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।